1974 সনে আমাদের এখান থেকে কিছু রোহিঙ্গারা ওখানে গিয়েছিল। আমাদের সেখানে এর সংখ্যা কত আমাদেরও জানা নেই। তারা আমাদেরকে জানিয়েছিলেন প্রায় 69,000-এর মতো, সামথিং মেবি কম বেশি হতে পারে। সেটা তাদের দেশের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠাবে, সেই রকমই একটা কথা বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তারা ফেরত পাঠাবে না, তারা সেখানেই থাকবে, কিন্তু শুধু রিনিউ করে দেওয়া পাসপোর্ট। সেই চুক্তিতে আমাদের সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমরা সেটা মানে কোনোখানে আমরা স্লো যাচ্ছি কেন কিংবা আমাদের কোনো অসুবিধা আছে কিনা সেইটা দেখার জন্য তেনা আসছিলেন। আমাদের এই বিষয় ছাড়াও আরও অনেক বিষয় আলাপ হয়েছে, তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ হয়েছে। আমাদের বিজেপি এবং কোস্টগার্ড পুলিশের সক্ষমতা বৃদ্ধি, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির কথা আলাপ হয়েছে। তারা প্রস্তাব করেছে 2 দেশের বন্দি বিনিময় চুক্তির কথা তারা প্রস্তাব করেছে। আমরা অনেক দেশের সঙ্গে আমাদের এই বন্দি বিনিময় চুক্তি আমাদের রয়েছে, আমরা সেগুলো আমরা মনে করি এই চুক্তি আমাদের করলে আমাদের সুবিধা হবে। বাংলাদেশ হতে আমরা আনসার, তাদের সিকিউরিটি গার্ডের জন্য আনসার প্রেরণের কথা বলেছি, তারা এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। আপনারা জানেন না যে আনসারে আমরা গার্ড রেজিমেন্ট তৈরি করেছি আমাদের ভিআইপি প্রোটেকশনের জন্য। তারা ওই দেশে নাগরিকত্ব দিবে না, কিন্তু কিভাবে থাকবে, তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সেই জন্যই তারা আমাদেরকে সেই অনুরোধটা করেছিলেন। আমরা গত বছর সেইটা সাইন করেছিলাম চুক্তিতে। আমাদের সেইখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা কিংবা কোনো রকম কোনোখানে লোফল আছে কিনা সেইটাই আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সেটা আসছিলেন। তাদেরকে না আমরা তারা তো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করে দিব, আর অন্য কিছু নয়। রোড টু মক্কা বলে আরেকটা সিস্টেম চালু করেছেন তারা, যে তাদের লাগেজ, হজ যাত্রীদের লাগেজগুলো এখানেই জমা দিয়ে দিবেন, তাদের নির্দিষ্ট যেখানে তাদের হোটেল কিংবা বাসস্থানের ব্যবস্থা হয়েছে সেইখানে তারা চলে যাবে লাগেজ।